বিশ্বকাপে শিরোপা জিততে না পারলেও দেশের মানুষের হৃদয়ে জয় করেছে নরওয়ে। ইতিহাসের সেরা বিশ্বকাপ অভিযান শেষে দেশে ফিরেছে দলটি। আর তাদের বরণ করে নিতে অসলোর রাজপ্রাসাদের সামনে জড়ো হন 1,00,000-এরও বেশি সমর্থক। রাজপরিবারের উপস্থিতিতে বীরের সম্মান, উম্মাতাল উদযাপন আর ঐতিহ্যবাহী ভাইকিং রো সব মিলে আবেগঘন এক সন্ধ্যায় পরিণত হয় নরওয়ের রাজধানী। বিস্তারিত জানাচ্ছেন মাহফুজ মুকুল। শিরোপার স্বপ্ন থেমেছে কোয়ার্টার ফাইনালে, তবুও নরওয়ের ফুটবলারদের জন্য অপেক্ষা করছিল এক অবিস্মরণীয় অভ্যর্থনা। বিশ্বকাপে ইতিহাসের সেরা সাফল্য নিয়ে দেশে ফেরে নরওয়ে দল। অসলো বিমানবন্দরে অবতরণের সময় ওয়াটার ক্যানন স্যালুটের মধ্য দিয়ে বরণ করা হয় দলকে। বিমানবন্দর থেকেই শুরু হয় উৎসবের আবহ, যা ছড়িয়ে পড়ে রাজধানীর রাজপ্রাসাদ চত্বরে। গ্রীষ্মের রোদ উপেক্ষা করে রাজপ্রাসাদের সামনে জড়ো হন 1,00,000-এরও বেশি সমর্থক। জাতীয় পতাকা, গান আর স্লোগানে মুখর হয়ে ওঠে পুরো এলাকা। সমর্থকদের ভালোবাসায় যেন হারানোর কষ্টও মুছে যায় ফুটবলারদের। প্রথমে রাজা পঞ্চম হ্যারাল্ডের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন খেলোয়াড়রা। পরে ক্রাউন প্রিন্স হোকনের সঙ্গে রাজপ্রাসাদের সিঁড়িতে এসে সমর্থকদের শুভেচ্ছা গ্রহণ করেন তারা। রাজকীয় পরিবেশে দাঁড়িয়ে ফুটবলারদের সম্মান জানায় রয়্যাল গার্ডও। উদযাপনের সবচেয়ে আকর্ষণীয় মুহূর্ত ছিল নরওয়ের ঐতিহ্যবাহী ভাইকিং রো। ক্রাউন প্রিন্স হোকনের ঢাকের তালে খেলোয়াড় ও হাজারো সমর্থক একসঙ্গে বৈঠা চালানোর ভঙ্গিতে অংশ নেন এই প্রতীকী আয়োজনে। মুহূর্তেই তা পরিণত হয় জাতীয় ঐক্য আর গর্বের প্রতীকে। বিশ্বকাপে নিজের অভিষেকেই 7 গোল করে আলোচনায় থাকা তারকা স্ট্রাইকার আর্লিং হালান্ড অনুষ্ঠানের শেষভাগে উপস্থিত ছিলেন না। এরপর ওপেন টপ বাসে চড়ে রাজধানীর প্রধান সড়ক ঘুরে সমর্থকদের শুভেচ্ছা জানান খেলোয়াড়রা। আর রাস্তার দুই পাশে দাঁড়িয়ে প্রিয় দলকে অভিনন্দন জানান হাজারো মানুষ। মাহফুজ মুকুল, 21 টেলিভিশন।